কিছু বাইকার আছে যারা কোনো বাম ডান কিচ্ছু বুঝেন না, ফাঁক পাইলে ঢুকাই দেন। তাদের উদ্দেশ্যে বলা যে আসলে ভাই যখনই ওভারটেক করবেন চেষ্টা করবেন ডান সাইড দিয়ে করার। নেন নেন নেন, বামে নেন, টান দেন, একটু টান দিলে তো জায়গা পাবেন। হ্যাঁ, এই যে জায়গা পেয়ে গেছেন, টান দেন, আবার টান দেন। হুম, সোজা যেতে থাকেন আস্তে করে, যখন জায়গা পাবেন তখন বামে ঢুকাবেন। কিন্তু পারবেন না, তার আগে সাদা গাড়িটার দিকে ঢুকে যাবে, আপনি খেয়ালই করেন নাই। কোন গাড়িটা কোন দিকে যাবে এই ব্যাপারগুলো তো খেয়াল রাখতে হবে, তাই না? এগুলো খেয়াল রাখতে হবে যে কে সিগন্যাল দিল, কে বামে যাবে, কে ডাইনে যাবে। যেমন এই গাড়িটা ডাইনে ঢুকবে, এখন আমি যদি চাই আমি আমি বামে ইন্ডিকেটর দিয়ে আমি আস্তে করে এটাকে বামেও নিতে পারি, কিন্তু না, আমি ডাইনেই নেব। কারণ ডাইনে আমার জায়গাটা অনেক বেশি, বাম দিয়ে ওভারটেক করা ঠিক না। যতটুকু পারেন ডাইন দিকে ওভারটেক করার চেষ্টা করবেন, না পারলে সেক্ষেত্রে আলাদা। কিন্তু যখনই ওভারটেক করবেন, ওভারটেকের প্রথম রুলস হলো ডান সাইড দিয়ে ওভারটেক করবেন। বাম সাইড দিয়ে আপনাদের যদি কেউ চাপ দেয়, সেক্ষেত্রে ওই ড্রাইভার দোষারোপ বা ওই ড্রাইভারের উপরে আপনি দোষ দিতে পারবেন না, যেহেতু আপনি বামে ছিলেন। আর আপনি যদি ডাইনে থাকেন, সে যদি আপনাকে চাপ দেয়, তাহলে আপনি ওনাকে একটা দোষারোপ করতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন যখন আপনারা ওভারটেক করবেন। ওভারটেক করলে কখনোই বামেটা করার চেষ্টা করবেন না। আমরা তো বামে ডাইনে কোনো হিসাব করি না, শুধু ওভারটেক করতেই থাকি। কিন্তু না, ওভারটেক করতে হলে কিছু নিয়ম আছে, নিয়মগুলো মানতে হবে। তাহলে অনেকাংশে আমাদের দুর্ঘটনা কমে যাবে। কিন্তু কিছু